নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্টেটাসটি কি, অর্থাৎ থার্ড পার্টি আপনার স্পেসিফিক পারসন আর আপনার মাঝখান থেকে কবে যেতে চলেছে, এর জন্য আপনাকে ঠিক কি করতে হবে এবং সে এই মুহূর্তে ঠিক কি করতে চাইছে, এই সব কিছুই আমরা কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে আমরা প্রথমেই দেখে নিতে চলেছি যে আপনার স্পেসিফিক পারসন আর আপনার মাঝখানে সম্পর্কে যে থার্ড পার্টি রয়েছে তার কারেন্ট স্টেটাসটি কি আপনাদের মাঝখানে। সো আমরা এখানে দেখতে চলেছি আপনার স্পেসিফিক পারসন এবং আপনার মাঝখানে যে থার্ড পার্টি রয়েছে তার কারেন্ট স্টেটাসটি ঠিক কি চলছে বর্তমানে। ওকে, সো এখানে দেখুন এসে গেছে পেজ অফ ওয়ান্ডস এর কার্ড। ওকে, দ্বিতীয় এখানে এসে গেছে পেজ অফ কাপস। আচ্ছা, সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে নাইট অফ পেন্টাকলস, নাইন অফ পেন্টাকলস, নাইট অফ পেন্টাকলস, নাইন অফ পেন্টাকলস। ওকে, ফাইভ অফ সোর্ডস। ঠিক আছে, সো এখানে থার্ড পার্টির বিষয়টা না পুরোপুরি এখানে পুরো গুলিয়ে গেছে। আর থার্ড পার্টি এখানে চাইছে যে নিজের কোনো মতে মুখ বাঁচাতে, কোনো মতে। সো এখানে যদি আজকে আমরা আপনার স্পেসিফিক পারসন এবং আপনার মাঝখানে যে থার্ড পার্টি রয়েছে তার যে কারেন্ট স্টেটাস, তার মেন থিমকে যদি আমরা বিচার করতে যাই, তাহলে আজকে আমরা কি পাচ্ছি? থার্ড পার্টি এখানে না দেখতে পাচ্ছে যে তার এখানে আর খুব বেশি দূর কিছু করার নেই। থার্ড পার্টি একটু একটু করে বুঝতে পারছে যে তার হাত থেকে না আপনার যিনি স্পেসিফিক পারসন তিনি বেরিয়ে যাচ্ছেন। এবার আপনি হয়তো বলবেন যে তাদেরকে আপনি দেখছেন বা তারা হয়তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে বা তাদেরকে হয়তো বাইরের দিক থেকে দেখে আপনার খুব ভালোই আছে বলে মনে হয়, কিন্তু এখানে বিষয়টা না এনার্জির। এখানে আপনার পার্সন এনার্জেটিক্যালি থার্ড পার্টির কাছ থেকে পুরোপুরি মুভ অন করতে শুরু করেছে। বেশ কিছু ক্ষেত্রে পার্সন কিন্তু এখানে রিলেশনশিপটা থেকে আস্তে আস্তে বেরিয়েও যাচ্ছে এবং তার যে সিমটম সেটা ফিজিক্যালিও দেখতে পাওয়া যাচ্ছে। থার্ড পার্টির কাছ থেকে আপনার পার্সন হয়তো সত্যি সত্যি আর সেভাবে কথা বলা, আর সেভাবে তার সাথে যোগাযোগ রাখা বা কোনো রকমভাবে সেই জায়গার মধ্যে জড়িত থাকা, এটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে বা বেশ কিছু ক্ষেত্রে বন্ধই করে দিয়েছে। পার্সনের সামনে না থার্ড পার্টির যে আসল রূপ, থার্ড পার্টির যে ভণ্ডামি, সেটা পুরোপুরি ধরা পড়ে গেছে। আর তার ফলে থার্ড পার্টি এখানে ধীরে ধীরে জাল পাচ্ছে। মেন থিমটা হচ্ছে থার্ড পার্টি এখানে না ধীরে ধীরে জাল পাচ্ছে। সে ধীরে ধীরে আপনার পার্সনকে স্বীকার করার চেষ্টা করছে। প্রথমে সে হয়তো দেখানোর চেষ্টা করছে যে সে এখানে খুব বেশি কিছু চায় না, এবং আপনার পার্সন যখন এনার্জেটিক্যালি আস্তে আস্তে থার্ড পার্টির কাছ থেকে মুভ অন করতে এর আগেও শুরু করেছিল, তখন থেকেই থার্ড পার্টি এটা বুঝতে পেরে গেছে। এবার আপনি হয়তো বলবেন যে থার্ড পার্টি কি এখানে এনার্জির ভাষা বোঝে? ডেফিনেটলি বোঝে, বিকজ এখানে থার্ড পার্টি আপনার রিলেশনশিপে একটা ইভিল পাওয়ার হিসেবে অবস্থান করছে। বিশেষত যারা যারা এখানে কোনো রকম কোনো সোল রিলেশনশিপ থেকে বিলং করছে, অর্থাৎ যারা টুইন প্রেম, সোলমেট, ডিভাইন সোলমেট, পাস্ট লাইফ সোলমেট, পাস্ট লাইফ জার্নি, স্পিরিচুয়াল জার্নি, এইসব থেকে যারা বিলং করছেন, তাদের ক্ষেত্রে যারা থার্ড পার্টি হয় তারা কিন্তু মানে বেশ কিছু ইভিল পাওয়ার তাদের মধ্যে থাকে। এবার ইউনিভার্স তাদেরকে কিন্তু সেরকমভাবেই ডিজাইন করে, হ্যাঁ, আপনাকে ট্রিগার করার জন্য। বা এই যে আপনাদের যে ডিভাইন জার্নি, ডিভাইনের এগেনস্টে কে থাকে? নিশ্চয়ই অ্যান্টি গড পাওয়াররা থাকে, বা কোনো রকম কোনো ডেভিল পাওয়ার, ইভিল পাওয়াররা থাকে। ঐশ্বরিক বিষয়ের বিরুদ্ধে কারা যায়? যাদের মধ্যে স্যাটানিক পাওয়ার আছে, যারা সৃষ্টির বিরুদ্ধে, তারাই ঐশ্বরিক সৃষ্টির বিরুদ্ধে যায়। তো আপনার সাথে আপনার পার্সনের যদি কোনো রকম কোনো ডিভাইন কানেকশন থেকে থাকে, যদি কোনো রকম কোনো আত্মিক যোগাযোগ থেকে থাকে, যদি কোনো সোল কানেকশন থেকে থাকে, তো নিঃস্বার্থ ভালোবাসার মধ্যেই তো ঈশ্বরের আশীর্বাদ থাকে। আপনি যদি কোনো রকম কোনো স্বার্থ ছাড়া, কোনো কিছু পাওয়ার আশা ছাড়া বা কোনো শর্ত ছাড়া অন্য কোনো ব্যক্তিকে মানে উজাড় করে ভালোবাসেন, সমর্পণের সাথে ভালোবাসেন, এবং তার জন্য যদি আপনি ঈশ্বরের সামনে চোখের জলও ফেলেন, তবে সেক্ষেত্রে কি হয়? তো সেক্ষেত্রে তো আপনার সাথে তার আত্মিক যোগাযোগ ঘটে যায়। আর সেটার বিরুদ্ধে কে যেতে পারে? সেই সম্পর্কের, যে সম্পর্কের জন্য আপনি ঈশ্বরের সামনে আশীর্বাদ প্রার্থনা করছেন, তো সেই সম্পর্ককে ঘাঁটার জন্য কার অবস্থান থাকতে পারে বলুন তো? তো যিনি ঈশ্বরের বিরুদ্ধে তার। তো এখানে থার্ড পার্টিকে আপনার সম্পর্কের ডিজাইনই এরকমভাবে করা হয়েছে বা তাকে পাঠানোই হয়েছে ইউনিভার্সের একটা প্রফেসি হিসাবে, যাতে করে সে আপনার রিইউনিয়নকে ডিলে করাতে পারে, যাতে করে তার মধ্যে বেশ কিছু ইভিল পাওয়ার থাকে। যার কারণে আপনারা লক্ষ্য করে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে থার্ড পার্টিরা দেখবেন ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়, বা কোনো রকম কোনো ডার্ক ম্যানিপুলেশন, কাউকে ভুল বোঝানো, কাউকে পুরো রকমভাবে মানসিক দিক থেকে পুরো কোরাপ্ট করে দেওয়া, কাউকে পুরোপুরি মানসিক দিক থেকে পুরো নিঃস্ব করে দেওয়া, তার সমস্ত এনার্জিকে টেনে নেওয়া। বেশিরভাগ ক্ষেত্রে থার্ড পার্টিরা হয়ে থাকে এনার্জি সাকিং ভ্যাম্পায়ারের মতো।
তারা আপনি যেরকম আপনার যে শুদ্ধ এনার্জি, আপনার পজিটিভ এনার্জি আপনার পার্সনকে দেন, সে কি করে আপনার পার্সনের থেকে সমস্ত পজিটিভ এনার্জিকে টেনে নেয়। আর এর ফলে না আপনারও এনার্জির উপর ফারাক পড়ে, বিকজ আপনি আপনার পার্সনের সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড, আপনার পার্সন থার্ড পার্টির সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড। তো এগুলোর এখানে চরম প্রভাব পড়তে শুরু করে। আর আপনি হয়তো দেখবেন যে সময় থার্ড পার্টির খুব বাড়বাড়ন্ত চলে আপনার সম্পর্কে, সেই সময় আপনারও প্রাইভেট লাইফে না অন্যান্য দিকেও সমস্যা আসতে শুরু করে। আপনার কাজকর্ম, আপনার কেরিয়ার, আপনার টাকা পয়সা, আপনার পরিবারের অন্য মানুষদের সাথে সম্পর্ক, আপনার বন্ধু বান্ধব, আপনি দেখবেন আস্তে আস্তে জিনিসগুলো ড্যামেজ হতে শুরু করে। এবং আপনার জীবনে সেই সময় যেন কোনো কিছুই ভালো হতে চায় না, কোনো কিছুই ঠিকঠাক হতে চায় না। আবার সেই সময় থেকে আপনি যখন ঘুরে দাঁড়াতে চান, আপনি যখন নিজের উপর কাজ করতে শুরু করেন, আপনার মধ্যে যখন এনার্জি ব্যালেন্সে চলে আসে, আপনি যখন লেট গো করতে শেখেন, আপনি যখন প্রপার প্রার্থনার মানে বুঝতে শেখেন, আপনি যখন সেলফ লাভ করতে শেখেন, সেই সময়ের শুরুতেও আপনার সামনে না বেশ কিছু চ্যালেঞ্জেস এনে রাখা হয়, যাতে আপনার এনার্জি একদম ডাউন হয়ে যায়। বিকজ ওই সমস্ত যেসব অ্যান্টি গড শক্তিরা আছে, ওইসব যেসব ইভিল পাওয়ারেরা আছে, তারা কখনোই চায় না যে আপনার এখানে আধ্যাত্মিক মননশীলতার উন্নতি হোক, আপনি জাগরিত হন, আপনি নিজের আসল ক্ষমতাকে বুঝতে পারুন, আপনি এখানে আপনার এবং যার সাথে আপনার আত্মিক যোগাযোগ অর্থাৎ আপনার পার্সন, তারও তো আত্মিক উন্নতি হবে, সেও তো আস্তে আস্তে মুক্তির দিকে এগোবে আপনার ভালোবাসার মাধ্যমে, আপনার পিওর ফিলিংসের মাধ্যমে, বিকজ তিনি আপনার সাথে আত্মিকভাবে যুক্ত রয়েছেন। আপনি যখন নিজেকে জাগাচ্ছেন, আপনি যখন নিজের উপর কাজ করে নিজের পাওয়ারকে বাড়াচ্ছেন, আপনি যখন আর ওই ঝুটো বাস্তবতার পিছনে দৌড়চ্ছেন না, সেই সময় না আপনার দিক থেকে আপনার পার্সনের প্রতি এনার্জি যাওয়া বন্ধ হয়। আর আপনার পার্সন কি করেন, সেই সময় উনি বাস্তবতাটাকে আসল বুঝতে পারেন। আর এর ফলে কি হয়, এর ফলে থার্ড পার্টি আপনার পার্সনের কাছ থেকে আর সে এনার্জি ড্রেন করতে পারে না। আর তখন সে চেষ্টা করে বিভিন্ন রকম চলে বলে কৌশলে সে চেষ্টা করে আপনার পার্সনকে আরও বেশি আঁকড়ে ধরার। এবং আপনার পার্সন তো তখন সেখানে নিঃস্ব হয়ে গেছেন, আপনার পার্সনের সাথে থার্ড পার্টির তখন সেখানে গন্ডগোল লাগতে শুরু করে। আর এই সময় থার্ড পার্টি এতই চালাক, সে বুঝতে পারে যে আপনার পার্সন তার দিক থেকে এনার্জেটিক্যালি সরে যাচ্ছে, আপনার পার্সন তাকে আর এনার্জি দিচ্ছে না, বা কিছু না কিছু ফারাক সেখানে সে অবশ্যই বুঝতে পারে। ওই যে সূক্ষ্ম এনার্জির ফারাক, সূক্ষ্ম অনুভূতির ফারাক, সেইটা আপনি যত না বোঝেন আপনার থেকেও বেশি কিন্তু থার্ড পার্টি এখানে বোঝে। বিকজ থার্ড পার্টি এখানে ইভিল পাওয়ার রূপে অবস্থান করে। সে তো চায় যে সে আপনার এনার্জিতে পুষ্ট হতে চায়, সে তো চায় আপনার মধ্যে দিয়ে, আপনার পার্সনের মধ্যে দিয়ে নিজেরটা শুধু বুঝে নিতে। আর যখন সে এটা করতে পারে না, তার সাথে আপনার পার্সনের পুরো মুখোমুখি সংঘাত লেগে যায়, ক্ল্যাশ লেগে যায়। আর সেই সময়তেই সব কিছু ভেঙে পড়ে। আপনার পার্সনের সামনে থার্ড পার্টির ভণ্ডামি, থার্ড পার্টির যে নোংরামি, থার্ড পার্টির যে বিভিন্ন রকমের যে বাজে জিনিসপত্র, সেগুলো তার চোখের সামনে ফুটতে শুরু করে। আর এখানে তো দেখতে পাওয়া যাচ্ছে যে যখন থেকে আপনার পার্সন, যদি আমি কার্ড ওয়াইজ রিডিংয়ের দিকে চলে যাই, তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে যখন থেকে আপনার পার্সন থার্ড পার্টির দিক থেকে এনার্জেটিক্যালি মুভ অন করতে শুরু করেছে, নিজের দিক থেকে নিজের থেকে থার্ড পার্টির উপর যে তার এনার্জি দিচ্ছিল সে এতদিন, আপনি আপনার পার্সনের কথা অতিরিক্ত পরিমাণে ভাবছেন, তার জন্য কাঁদছেন, তার জন্য প্রার্থনা করছেন, ঈশ্বরকে বলছেন যে যাতে সে আপনার কাছে আসুক না আসুক তার যেন ভালো হয়। আর এখানে কি হচ্ছে, পার্সন আপনার এনার্জিতে পুষ্ট হয়ে তার লাইফে সব কিছু ভালো হচ্ছে, সে সেই এনার্জিগুলো থার্ড পার্টিকে গিয়ে লোটাচ্ছে, থার্ড পার্টি তার থেকে সেই এনার্জিগুলো লুটছে। থার্ড পার্টিও এখানে মজায় আছে, সে আপনার পার্সনের কাছ থেকে পিওর ফর্মের এনার্জিগুলো পেয়ে যাচ্ছে। আর এখানে আপনার পার্সন কি হয়, যখন এনার্জেটিক্যালি মুভ অন করতে শুরু করে থার্ড পার্টির কাছ থেকে, থার্ড পার্টি কিন্তু সেটা বুঝে যায় যে কিছু তো একটা ব্যাপার আছে যেটা আপনার পার্সনের মধ্যে থেকে মিসিং। আর সে তখন আপনার পার্সনকে কন্ট্রোল করার জন্য আপনার পার্সনকে কিন্তু কখনোই চেজ করে না। এটা আপনি আপনার পার্সনকে নিঃশর্তভাবে ভালোবাসেন, তাই এটা আপনি তার জন্য করেন। সে যখন আপনার কাছ থেকে দূরে সরে যায়, আপনি তাকে এনার্জেটিক্যালি চেজ করতে শুরু করেন, আপনি তার জন্য পাগলামি করেন, আপনি তার জন্য উন্মাদনা করেন, আপনি তার সামনে গিয়ে ভালনারেবিলিটিকে দেখান, শো করেন। কিন্তু থার্ড পার্টি এটা করে না, বিকজ তার ভালোবাসা এখানে নিঃশর্ত ভালোবাসা নয়, তার ভালোবাসা এখানে গিভ অ্যান্ড টেকের ভালোবাসা। আমি তোমার কাছ থেকে কি পেয়েছি তাই আমি তোমাকে কি দেবো, এই রীতির ভালোবাসা। তো এখানে থার্ড পার্টি তখন কি করছে, আপনার পার্সনকে এনার্জেটিক্যালি চেজ না করে বরং সে সেখানে সুতো আলগা করছে। এখানে কোথাও গিয়ে তার নিজের ম্যানিপুলেশনের উপর, তার নিজের শয়তানির উপর ভরসা আছে যে আমি ও যতই দূরে যাক না কেন, ওকে কন্ট্রোল করার আসল রিমোটটা আমার হাতে আছে, ওকে কন্ট্রোল করার ওর পাওয়ার বাটন আমার হাতে আছে, ওকে কন্ট্রোল করার যে বাটনটা সেটা আমি প্রেস করে দেবো, ব্যাস ও আমার ইশারা মতো নাচতে শুরু করবে।
এটা থার্ড পার্টি বোঝে। বিকজ ওই যে বলে না যে শয়তানের বাড়বাড়ন্ত, ইভিলের বাড়বাড়ন্ত একটু বেশিই হয়। তো এখানে থার্ড পার্টি এরকমভাবে আপনার পার্সনকে কন্ট্রোল করতে চায়। আপনার পার্সন যখন এনার্জি তার উপর থেকে সরিয়ে নেয়, তখন থার্ড পার্টি এরকম ভাব দেখায় যেন তার কিছুই আসতে যাচ্ছে না। আসলে তার ভেতরে অনেক কিছুই আসতে যাচ্ছে, অনেক কিছুই সে বুঝতে পারছে, কিন্তু সে এখানে দেখায় যে তুই যা, তুই না থাকলে আমার কিছুই আসবে যাবে না। এভাবেও সে আপনার পার্সনের এনার্জিকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। আর আপনার পার্সনেরও কিন্তু সেই সময় ধাক্কা লাগে, সে সেই সময় ড্রেন হয়ে যায়। তার মনে হয় যে আমি যে জায়গায় এতদিন ধরে এত ইনভেস্ট করলাম, আমি যে জায়গায় এতদিন ধরে এত নিজের সময় দিলাম, এত কিছু করলাম যার জন্য, তো সেই জায়গা থেকেই আমি ধাক্কা খেলাম। আর এখানে আপনি দেখবেন সেই সময় যখন আপনার পার্সন থার্ড পার্টি থেকে দূরে সরতে আরম্ভ করেন, সেই প্রভাব আপনার উপরেও এসে পড়ে। কেননা এটা একটা ঝড় যেটা আপনার পার্সনের জীবনে এসে পড়ছে। এটা একটা ঝড় যেটা আপনার পার্সন জুঝছে, আর সেটার ঝাপটা আপনার গায়ে এসেও লাগে। বিকজ আপনি আপনার পার্সনের সাথে এনার্জি লেভেলে জুড়ে আছেন, আত্মার লেভেলে আপনি তার সাথে জুড়ে আছেন। এটা হয় তখন হয়তো আপনি দেখবেন যে আপনার লাইফে কোনো কিছুই ঠিক চলছে না। আপনি ভাবছেন যে আপনার হয়তো কোনো ব্যাড লাক চলছে, কোনো ভাগ্যের ব্যাপার, কোনো দশা, কোনো দাক্ষিণ্য কিছু চলছে। এগুলো আমরা অনেক সময়তেই ভাবি, কিন্তু সেই সময় আসলে হয়টা কি, থার্ড পার্টি এনার্জিকে ভীষণভাবে টানার চেষ্টা করে। আর এই ফেজটা যখন আপনি পার হয়ে যান, আপনার আস্তে আস্তে মুক্তির দিকে যাত্রা শুরু হয়। মুক্তির দিকে যাত্রা ইন দ্য সেন্স, মানে মুক্তির দিকে যাত্রা ইন দ্য সেন্স আপনি দেখবেন আপনি আপনার জীবনে একটা অদ্ভুত টাইপের স্বস্তি ফিল করতে শুরু করবেন। আপনার জীবনে গুড লাক আসতে শুরু করবে, যেসব কাজগুলো হচ্ছিল না সেগুলো হতে শুরু করবে। কেননা তখন আপনি ওই থার্ড পার্টির যে নাগপাশ, সেটা থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনকে না থার্ড পার্টি এখন ওই যে বলে না খেলানো, আপনার পার্সনকে এখন থার্ড পার্টি খেলাচ্ছে। পার্সন তার কাছে থাকুক বা দূরে যাক, তার কিছু আসে যায় না। যদি আপনার পার্সন থার্ড পার্টির সাথে এই মুহূর্তে বন্ধুত্বপূর্ণ টাইপের কোনো ব্যবহার করার চেষ্টা করছে, দেখানোর চেষ্টা করছে যে থার্ড পার্টি আর আপনার পার্সনের জীবনে সেরকম বড় কেউ নেই, সে আস্তে আস্তে নিজের উপর কাজ করছে, তো সেখানে থার্ড পার্টি বলছে ঠিক আছে আমি ফ্রেন্ড জোন হয়েই খুশি, বা আমি নিজেই তোমাকে ফ্রেন্ড জোন করে দিচ্ছি। বিকজ থার্ড পার্টির না নিজের উপর কনফিডেন্সটা অতিরিক্ত বেশি। আপনি দেখবেন যেসব মানুষেরা ম্যানিপুলেটিভ হয়, যেসব মানুষেরা অপরকে ঠকাতে চায়, তাদের না নিজের উপর প্রচুর কনফিডেন্স থাকে। আর তারা অন্য মানুষকে বোকা বলে মনে করে। তারা মনে করে যে তারা যেটা বোঝাবে, তারা যেটা খাওয়াবে, মানুষ সেটাই খাবে, তারা যেটা বোঝাবে মানুষ সেটাই বুঝবে। আর এখানে থার্ড পার্টি নিজেকে অতিরিক্ত চালাক মনে করছে। আপনার পার্সন যখন থার্ড পার্টির দিক থেকে সরার চেষ্টা করছে, থার্ড পার্টি তখন নিজেই আপনার পার্সনকে ফ্রেন্ড জোন করে দিচ্ছে, নিজেই জাস্ট হাই হ্যালো ছাড়া আপনার পার্সনকে পাত্তা দিতে চাইছে না। এর মানে কি? এর মানে থার্ড পার্টির উদ্দেশ্য যে আপনার পার্সন থার্ড পার্টিকে ছেড়ে চলে যাক আর থার্ড পার্টি তাকে চিরদিনের মতো হারিয়ে ফেলুক। না, ওই ভুল নয়। এখানে থার্ড পার্টির আসল উদ্দেশ্যটা হচ্ছে সে আপনার পার্সনকে একদম পার্মানেন্টলি ধরে রাখুক। অর্থাৎ আপনার পার্সনকে না সে পুরোপুরি ইমোশনাল দিক থেকে ম্যানিপুলেট করছে। আপনার পার্সনকে সে ফ্রেন্ড জোন করে, আপনার পার্সনকে সে ইগনোর করে, আপনার পার্সনকে সে অ্যাভয়েড করে দেখানোর চেষ্টা করছে যে সে আপনার পার্সনের লাইফে কতটা ইম্পর্টেন্ট, সে আপনার পার্সনের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এটা সে আপনার পার্সনের সামনে প্রমাণ করতে চাইছে। তার আসল উদ্দেশ্যটা হচ্ছে যেরকমভাবে সে আপনার পার্সনকে বোকা বানাচ্ছে, যেরকমভাবে সে আপনার পার্সনকে কন্ট্রোল করছে, ঠিক সেরকমভাবেই সারা লাইফ তাকে বোকা বানাক, সারা লাইফ তাকে কন্ট্রোল করুক। আর এখানে আপনার পার্সনকে যদি থার্ড পার্টি নিজের জীবনে ধরে রাখছেন, তার আসল উদ্দেশ্যটা বা তার যে মেন ড্রাইভিং ফোর্স মোটেও ভালোবাসা নয়। তার আসল উদ্দেশ্য হচ্ছে তার নিজের সিকিউরিটি, নিজের সেফটি বা নিজের একটা স্টেবিলিটি, যে আমি ওর কাছ থেকে এইগুলো পাই, ও যদি আমার জীবনে থাকে তাহলে আমার লাইফ সেট থাকবে। তো এই উদ্দেশ্যে থার্ড পার্টি আপনার পার্সনকে কন্ট্রোল করতে চাইছেন। তার মানে বাইরে থেকে দেখাচ্ছে থার্ড পার্টি আপনার পার্সনকে যে তুমি চলে গেলেও আমার কিছু আসে যায় না, বাট ভিতর থেকে সে আপনার পার্সনকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করতে চাইছে। আপনার পার্সনের না ওই যে বলে না একদম লাগাম টেনে ধরা, একদম হারনেসের উপর বসে সেই লাগাম খিচে ধরা, সেইটাই আপনার পার্সনের সাথে থার্ড পার্টি করতে চাইছে। আর এখানে থার্ড পার্টির আসল উদ্দেশ্যটা হচ্ছে আপনার পার্সনের জীবনে উনি যাবতীয় যা কিছু অ্যাচিভ করেছেন, ওনার যাবতীয় যা কিছু জীবনী শক্তি, ওনার যাবতীয় যা কিছু পাওয়া, সেই সব পাওয়াকে নিজের করে নিয়ে বা সেই সমস্ত জীবনী শক্তিকে নিজের করে নিয়ে আপনি এটা হয়তো দেখবেন যে যেদিন থেকে আপনি আপনার পার্সনকে এনার্জি দেওয়া বন্ধ করে দেবেন, সেই ফার্স্ট ফেজটায় না
আপনার জীবনে আপনার সাথে অনেক খারাপ ঘটনা ঘটবে। সেই ফার্স্ট ফেজটায় আপনার হয়তো মনে হবে যে আপনার সাথে কিচ্ছু ভালো হচ্ছে না, আপনার একদম তৈরি হওয়া কাজ উড়ে চলে যাচ্ছে। সেটা কেন হয়? আপনাকে মানসিক দিক থেকে ডাউন করার জন্য, বিকজ আপনি তখন আস্তে আস্তে উপরের দিকে উঠছেন। আপনার তখন এই 9 অফ পেন্টাকেলসের জায়গায় যাওয়ার কথা, আপনার পার্সনেরও নয়, থার্ড পার্টিরও নয়। কিন্তু তখন থার্ড পার্টি এমন একটা মানে ভ্যাকুয়াম সৃষ্টি করে এনার্জির, এমন একটা নিজের দিকে পুল ক্রিয়েট করে যে আপনার পার্সনের অতিরিক্ত মন ভেঙে যায়, আপনার পার্সন অতিরিক্ত ডাউন হয়ে পড়ে। আর যেহেতু আপনার পার্সন আপনার সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড, সেই প্রভাবটা আপনার উপরেও এসে পড়তে শুরু করে। কিন্তু সেই সময় আপনি যদি নিজের মাথাকে ঠান্ডা রাখেন, আপনি যদি সেই গ্র্যাটিটিউডের ভাবনাতেই থাকেন, আপনি যদি অতিরিক্ত ঈশ্বরের প্রতি অভিযোগ না করে প্রার্থনার ভঙ্গিতে থাকেন, মেনে নেওয়ার ভঙ্গিতে থাকেন, তো সেই সময় থেকেই না থার্ড পার্টির আসল ডাউনফলটা শুরু হয়ে যায়। ওর মানে অন্যের জিনিস কেড়ে নিয়ে আমি ভালো থাকবো, অন্যের রিলেশনশিপ চুরি করে আমি সেখানে গ্রো করব, অন্যের এনার্জিতে আমার উন্নতি করে নেবো, সেই দিনই শেষ হয়ে যায় থার্ড পার্টির। না, এখানে দিন শেষ শুরু হয়ে গেছে। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, থার্ড পার্টি এখানে শুধুমাত্র নিজের চাওয়া পাওয়ার জন্য আপনার পার্সনকে রীতিমতন মানে প্রেশার করছে, তাকে ফলো করছে, তাকে এনার্জেটিক্যালি চেজ করছে, তার পিছনেই পড়ে আছে। আর এটার ফলে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে আরও বেশি ক্ল্যাশ লেগে যাচ্ছে। আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে না এখানে সেটা যে একটা অ্যাবিউসিভ রিলেশনশিপ, এই যে মানে পুরো ছাল চামড়া পুরো ছাড়িয়ে, পুরো যে সেই একদম ভিতরকার যে কঙ্কালসার রূপটা থার্ড পার্টির সাথে আপনার পার্সনের যে সম্পর্কটা, যে ভিতরে আর কিচ্ছু নেই, একদম তার হাড় পাজরা কঙ্কালসার রূপটা আপনার পার্সনের চোখের সামনে তত বেশি ফুটে উঠছে। যত বেশি থার্ড পার্টি এখানে মানে কন্ট্রোল করার চেষ্টা করছে আপনার পার্সনকে ইনডিরেক্টলি, যত বেশি আপনার পার্সনকে সে মনে মনে চাইছে যে আপনার পার্সন তার জন্য থাক, আর আপনার পার্সনকে সে কন্ট্রোল করবে, কোনো কিছু করার চেষ্টা করছে, তত বেশি আপনার পার্সনের সাথে তার সম্পর্কটা একটা অ্যাবিউসিভ রিলেশনশিপ, সেটা আপনার পার্সনের চোখের সামনে চলে আসছে। অর্থাৎ এতদিনও হয়তো এই রিলেশনশিপটা অ্যাবিউসিভ রিলেশনশিপ ছিল, কিন্তু সেটা আপনার এনার্জির কারণে এখানে না ভালো হচ্ছিল, আপনার এনার্জির কারণে এখানে এটা বেটার জায়গায় যাচ্ছিল। আজকে যখন আপনি নিজের এনার্জি দেওয়া সেখানে বন্ধ করে দিয়েছেন, থার্ড পার্টির গেম ওভার হতে শুরু করেছে। থার্ড পার্টি না এবার সব দিক থেকে হাতে বাটি হয়ে যাবে, মানে ও থার্ড পার্টি নয়, ও হচ্ছে হাতে বাটি, মানে ও সব দিক থেকেই ওকে ইউনিভার্স একবারে নিঃস্ব করে ছেড়ে দেবে। একটা কথা জানবেন যে এখানে মিথ্যা বা ইভিল পাওয়ার যতই বড় হোক না কেন, সে সত্য বা পজিটিভ পাওয়ার বা ঈশ্বরের সামনে সে কিছুই নয়। এখানে থার্ড পার্টির সাথে আপনার পার্সনের কনস্ট্যান্ট একটা ক্ল্যাশের মতন লাগছে, ইগো ক্ল্যাশ। যদি মুখোমুখি তারা কথা নাও বলে, দুজনের মধ্যে একটা ইগো ব্যাটেল টাইপের চলা, বা দুজনের মধ্যে একটা কোনো রকম কোনো কিছু একটা ঝামেলাজনক কোনো কিছু সৃষ্টি হওয়া, দুজনের মধ্যে একটা নেগেটিভ কোনো কিছু ক্রিয়েট হওয়া, সেটা সেখানে কনস্ট্যান্ট চলছে। একে অপরের সাথে ইগোর ব্যাটেল, পাওয়ার ব্যাটেল। যে এখানে থার্ড পার্টি যখন আপনার পার্সনকে দেখছে যে সে চলে যাচ্ছে, থার্ড পার্টিও তাকে বলছে যা তুই জাগে যা, আপনার পার্সনও দেখছে যে এখানে আমার ভ্যালু নেই, আমিও এখান থেকে যাই। মানে ও যদি আপনাকে 5 মিনিট পর উত্তর দেয়, মানে আপনি যদি ভাবেন যে আপনি 5 ঘন্টা পর উত্তর দেবেন, তো এখানে সেই খেলা চলছে। এখানে থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে না একদম ইগো, একদম মানে যে সেই মন খারাপ হওয়া, একে অপরকে ট্রিগার করা, সেই যে একদম নগ্ন রূপ, সেটা এখানে বেরিয়ে আসছে। আর এখানে থার্ড পার্টি যতই আপনার পার্সনকে দেখানোর চেষ্টা করুক না কেন না যে সে একদমই কোনো কিছু কেয়ার করছে না, থার্ড পার্টি এখানে আপনার পার্সনকে রীতিমতন এটা শো করার চেষ্টা করছে যে সে কোনোই কেয়ার করে না, তুই যা পারিস করগে যা, এরম টাইপের মনোভাব যতই সে আপনার পার্সনকে দেখাক না কেন, থার্ড পার্টি তলে তলে প্রচণ্ড পরিমাণে সে এখানে অ্যাংসাস, প্রচণ্ড পরিমাণে সে এখানে অস্থির, প্রচণ্ড পরিমাণে সে এখানে চিন্তিত, বিরক্ত, মানে একদম বলা যায় না একদম সে একদম ঘাম ছুটে যাচ্ছে, সেরাম টাইপের একটা ব্যাপার। থার্ড পার্টি এখানে লুকিয়ে লুকিয়ে আপনার পার্সনের উপর নজর রাখছে। থার্ড পার্টি এখানে চেষ্টা করছে যে আপনার পার্সনের সাথে একটা কথা বলবার, আপনার পার্সনের সাথে কোনোভাবে নেগোশিয়েট করবার, কোনোভাবে আবারও সম্পর্কটাকে আগের জায়গায় নিয়ে যাওয়ার একটা সুযোগ খুঁজতে এখানে শুরু করছে। বেশ কিছু ক্ষেত্রে থার্ড পার্টি এখানে কোনো ভুলভাল এনার্জি জেনারেট করে আপনার পার্সন আর তার মধ্যে যে দূরত্বটা তৈরি হয়ে গেছে, যে এনার্জির গ্যাপটা তৈরি হয়ে গেছে, সেটা কাটানোর চেষ্টা করছে। আর আরেকটা জিনিস এখানে হচ্ছে, সেটা হচ্ছে যে থার্ড পার্টি আপনার পার্সনকে স্টক করছে, আপনার পার্সনকে নজর রাখছে, আপনার পার্সনকে সে কার সাথে কথা বলছে, কতক্ষণ অন আছে, কখন কি বলছে, কখন কোথায় যাচ্ছে, সব কিছু খুঁটি নাটি নজর রাখছে এবং কন্ট্রোল করার চেষ্টা করছে। বেশ কিছু ক্ষেত্রে না ওই যে বলে না ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরানো,
মানে এখানে থার্ড পার্টি চেষ্টা করছে যে আপনার পার্সনকে ছোটোখাটো কোনো কথা বলতে বলতে এখানে বড় কোনো কথা তৈরি করে আপনার পার্সনের সাথে সম্পর্কটাকে চালিয়ে নিয়ে যেতে এবং আপনার পার্সনকে টোটালি কন্ট্রোল করতে। ওর আসল ইচ্ছা মোটেও আপনার পার্সনকে ভালোবেসে ধরে রাখা নয়, বাট আপনার পার্সনকে কন্ট্রোল করা, আপনার পার্সনকে টোটালি একদম ডিস্ট্রয় করা, এটা হচ্ছে ওর আসল উদ্দেশ্য। কিন্তু যতই সে খারাপ উদ্দেশ্য নিয়ে আসুক না কেন, সত্য ভালোবাসার কাছে না এইসব উদ্দেশ্য ফেল পড়ে যায়। এখানে না ওই যে বললাম এনার্জি ম্যানিপুলেট করবার চেষ্টা করছে। এখানে থার্ড পার্টি এখন আসল গেমটা খেলছে আপনার পার্সনের অবচেতন মনের সাথে। সে আপনার পার্সনের অবচেতন মনের উপর প্রভাব বিস্তার করতে চাইছে। সে চাইছে আপনার পার্সনের উপর কোনো রকম কোনো জাদু টাইপের চালাতে। এবার হ্যাঁ, এই জাদু টাইপের জিনিসটা যে সবসময় ব্ল্যাক ম্যাজিক জাতীয় কোনো কিছু তা ঠিক নয়। এখানে সে কোনো রকমভাবে আপনার পার্সনের মনের উপর কোনো রকম কোনো প্রভাব বিস্তার করা, এটা কোনো ডার্ক ম্যানিপুলেশন টেকনিক অ্যাপ্লাই করে হতে পারে, আপনার পার্সনকে সাইকোলজিক্যালি ড্রেন করে করার চেষ্টা হতে পারে, আপনার পার্সনের সাথে মাইন্ড গেম খেলার চেষ্টা হতে পারে, আপনার পার্সনের উপর কোনো রকম কোনো বাজে ক্রিয়াকলাপ প্রয়োগ করা, ওই যেটা বলতে চাইছি আর কি, ডার্ক এনার্জি, ব্ল্যাক ম্যাজিক, ওরকম কিছুও কিন্তু এখানে থাকতে পারে। মোট কথা তার আসল উদ্দেশ্য আপনার পার্সনের অবচেতন মনের উপর টোটালি প্রভাব বিস্তার করে তাকে নিজের দিকে টানা। আর এখানেই না আসল খেলাটা জমবে। যখন কথা আসে অবচেতন মনের, যখন কথা আসে সোল লেভেল কানেকশনের, যখন কথা আসে অন্তর্মনের, মানুষের অন্তর্মন না সব জানে। আপনার অন্তর্মন, আপনি নিজের চেতন মনে কোনো কিছু জানুন বা না জানুন, আপনার অন্তর্মন কিন্তু জানে যে কোন মানুষটা আপনার জন্য ভালো, কোন মানুষটা আপনার জন্য খারাপ, কে আপনার দিকে কি দৃষ্টিভঙ্গি রাখে। তো অন্তর্মনে সেই ম্যাজিক থাকে যাতে করে অন্তর্মন বুঝতে পারে। এখানে আপনার পার্সনের অন্তর্মনও কোথাও গিয়ে থার্ড পার্টির ট্রু নেচারকে চেনে। আর এখানে থার্ড পার্টি যখন আপনার পার্সনের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, তখন থার্ড পার্টির যে নোংরা কদর্য মুখটা না, সেটা আপনার পার্সনের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। তত বেশি করে আপনার পার্সন থার্ড পার্টির আসল রূপটাকে চিনতে পারছে এবং থার্ড পার্টির সাথে আপনার পার্সনের যে সম্পর্ক, সেই সম্পর্কের যে আসল কদর্য রূপটা, সেই আসল যে একদম নোংরা পচা গলা যে রূপটা, এটা আপনার পার্সনের সামনে একদম উঠে আসছে। আপনার পার্সনের সামনে এটা একদম পরিষ্কার হয়ে আসছে। আপনার পার্সন এটাকে আস্তে আস্তে চিনতে পেরে যাচ্ছেন। এইট অফ কাপস, এখানে থার্ড পার্টি আপনার পার্সনের কাছ থেকে না এক্সপেক্ট করছে যে আপনার পার্সনের জীবনে যাবতীয় যা কিছু ফুলফিলমেন্ট, আপনার পার্সনের লাইফের যাবতীয় যা কিছু খাটুনির ফল, সেটা তার পজিটিভ এনার্জি হোক, তার টাকা পয়সা হোক, তার পার্সোনালিটি হোক, যাবতীয় যাই হোক না কেন, এই সব কিছুর উপরে থার্ড পার্টি মানে চেপে বসতে চাইছে। সে চাইছে যে আপনার পার্সনের সমস্ত ভালো কিছু ইনক্লুডিং তার ভালো গুণও যাতে থার্ড পার্টির হয়ে যায়। আর থার্ড পার্টি এখানে আপনার পার্সনকে যত বেশি মেটেরিয়ালিস্টিক দিক থেকে চেঞ্জ করার চেষ্টা করছে, তত বেশি থার্ড পার্টি এখানে ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে। সে নিজেই নিজেকে ডিসঅ্যাপয়েন্ট করছে। থার্ড পার্টি এখানে নিজেই নিজেকে ডিসঅ্যাপয়েন্ট করছে, নিজেই নিজেকে একটা কুরুচিকর কার্যকলাপের দিকে ঠেলে দিচ্ছে। থার্ড পার্টি আস্তে আস্তে না যখন দেখতে পাচ্ছে যে সে আপনার পার্সনের উপর অনেক কবজা করার চেষ্টা করেও পারছে না, থার্ড পার্টি এখানে আস্তে আস্তে ডিপ্রেশনে যাচ্ছে। এবার কিন্তু আপনার ভালো এনার্জিতে আসার পালা, এবার আপনার কিন্তু এখানে ভালো এনার্জি আপনার মধ্যে শুরু হবার পালা। সো গেট রেডি। যদি আপনি কোনো মন খারাপের মধ্যে আছেন, সেই মন খারাপকে ঝেড়ে ফেলে নিজের উপর কাজ করুন, নিজের লাইফে পজিটিভ কিছু করার চেষ্টা করুন। আপনার জন্য সব কিছু পজিটিভই চলছে, খারাপ কিচ্ছু হয়নি। যা কিছু হয়েছে আপনাকে ম্যানিপুলেট করার জন্য সাময়িকভাবে হয়েছে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন থার্ড পার্টির দিক থেকে নিজের রাস্তাকে আলাদা করে নেওয়ার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখানে আপনার পার্সন বুঝতে পেরে গেছে যে থার্ড পার্টির সাথে তার যে সম্পর্ক, সেটার মধ্যে আর বিশেষ কিছু নেই। ওটার যে খারাপ রূপটা, যে নকল যে রূপটা, সেটা আপনার পার্সনের সামনে বারবার ফুটে উঠেছে। তাই আজকে আপনার পার্সন নিজেকে সাবধান করছেন, এখান থেকে সরে যাচ্ছেন। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।